لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول এই সূরাতুল ফিল। আল ফিল মানে হলো হাতি। এটা অনেকেই জানে যেহেতু এই ঘটনাটি প্রসিদ্ধ। আল ফিল হাতি, হাতি বা হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে এই জায়গায় আলোচনা হয়েছে, তাই এই সূরার নামটাই রাখা হয়েছে আল ফিল বলে। কোরআনে কারীমের এই সূরা 105 নম্বর সূরা। আল্লাহ বলছেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেছেন অথবা আপনি কি জানেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে তো দেখেননি, তাহলে এখানে উদ্দেশ্য রুইয়া কলবিয়া। আর রুইয়া কলবিয়া বলতে ইলম। আলম তারা, আপনি কি দেখেছেন বা আপনি কি দেখেননি, আপনি কি জানেননি ওদের ঘটনা। কাইফা ফাআলা রাব্বুক বিআসহাবিল ফিল, আপনার রব হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন আপনি কি দেখেন? আপনার কি জানা নেই? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন এরপরে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করেননি, ব্যর্থতায় পরিণত করেননি? তা অনেক বড় ষড়যন্ত্র করেছে, অনেক বড় ষড়যন্ত্র। আর তা হচ্ছে আল্লাহর ঘর ভেঙ্গে চুরমার করে দেওয়ার ষড়যন্ত্র। আর ওটা সাধারণ গণনা, একদম সরাসরি কাবাতুল্লাহ, বায়তুল্লাহকে ভেঙ্গে চুরমার করে দিবে, মাটির সাথে নিষ্পেষিত করে দিবে। এ চক্রান্ত করে তারা আসছিল মক্কার দিকে ধেয়ে। আল্লাহ বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওদের চক্রান্ত কি আল্লাহ ব্যর্থতায় পরিণত করেননি, নিষ্ফল করেননি? আর কি করলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তায়র মানে পাখি, আবাবিল সাধারণত বলেন আবিধানিকরা, আবাবিল মানে হচ্ছে জামাআত মুতাফাররিকা। আর এটার এক বচন একটাই, এর এক বচন নেই। এর অর্থই হলো আবাবিল যাকে যাকে, গ্রুপে গ্রুপে, দলে দলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি একসাথে। তাহলে বোঝা গেল পাখি একসাথে কয়টা আছে আল্লাহ জানে। উপস্থিত সময়ে আমরা দেখতে পাই বিমান বাহিনী যখন যুদ্ধের জন্য বিমান ছাড়ে, একটা ছাড়ে না, একসাথে দেখবেন কয়েকটা, ঠিক না? দেখতে পারেন না? হয়তো টেকনিক তারা ব্যবহার করতে পারে ভিন্ন, সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত দেখা যায় একসাথে কয়েকটা যায় এরকম। কিরকম? আপ ডাউন করে, এরকম এরকম এরকম। কোন জায়গায় তার প্রশিক্ষণ যখন নেয় আর আক্রমণ যখন করে ওই রকম যায়। এটা হচ্ছে যুদ্ধের টেকনিক। রব্বুল আলামিন ওই হস্তি বাহিনীর বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। ওরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আল্লাহ যা চায় তা করতে পারে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর হুকুম, যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করেন তখন বলেন তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। ইনি হলেন আল্লাহ। 1000 কর্মী লাগে না,
10,000 কর্মী লাগে না, 10 লক্ষ কর্মী লাগে না, এই সেই আসবাবপত্রের প্রয়োজন নেই। আল্লাহ যখন চান কোনো কিছু করতে বলেন তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আছেন এইসব পাখিরা কি করতো বলছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারা তাদের উপর পাথর নিক্ষেপ করত, সিজ্জিলের পুরা মাটির তৈরি পাথর তাদের উপর নিক্ষেপ করত। আল্লাহ এইসব ছোট ছোট পাখিকে, হালকা হালকা ছোট, বেশ বড় পাখি না, ওটা স্পষ্ট হচ্ছে, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে গুলি বা মিসাইল। কিরকম? ছোট মোটো মিসাইল। হ্যাঁ, একটা চঞ্চুতে আর দুইটা নিজের পায়ে, 2 পা তো 2 পায়ে এসে ওদের উপর ছাড়তো, আর ওদেরকে বাস সরাসরি ধ্বংস করে দিয়েছে আল্লাহর এই বাহিনী। সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারপর বলছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারপরে আল্লাহ তাদেরকে বানিয়ে দিলেন ভক্ষিত ঘাসের মতো। ঘাস, আস বলতে পশু যা খায়, মাকুল মানে যেগুলো খাওয়া হয়ে গেছে, খেয়ে যেগুলো পায়ুপথে বের হয়, ওই রকম আল্লাহ তাদেরকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ঘটনাটি কখন হয়েছিল? সাধারণত বিদ্বানেরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন তার জন্মের কিছুদিন পূর্বে এই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে অলৌকিক যেসব ঘটনা ঘটে ওগুলিকে বলা হয় ইরহাস বা ইরহাসাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বা আগমনকে সামনে রেখে রব্বুল আলামিন যেসব অলৌকিক ঘটনাবলী দেখিয়েছেন ওগুলোকে কি বলা হয়? ইরহাস, আর বহু বচন ইরহাসাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি যেসব নিদর্শনাবলী আল্লাহ পাকের প্রকাশিত হয়েছে সেগুলি কি বলা হয়? আমরা বলি মুজিজা। কি বলি ভাই? মুজিজা। আর আল্লাহর ওলিদের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবিন, তবে তাবিন বা এরকম আল্লাহর কোনো ওলির মাধ্যমে যেসব সাধারণ ঘটনা হয় না আল্লাহর হুকুম ছাড়া, এরকম ঘটনা যদি প্রকাশিত হয় তাহলে তাকে বলা হয় কারামাত। আমরা কারামাত মানি, কিন্তু কেউ বুঝে না। আমরা এর পূর্বে আলোচনা করেছি কারামাত, আর বলেছি কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত কি? হক। কোরআন এবং সুন্নাহ দ্বারা অনেক প্রমাণিত রয়েছে। কিন্তু হয়েছে বর্তমানে যারা ওলি না, দাজ্জাল, কাযযাব, ভণ্ড, শয়তান, ওরা দাবি করে তার থেকে কারামত প্রকাশিত হচ্ছে। ওইসব কারামতকে, ওইসব মিথ্যা দাবিদারদের কারামতকে আমরা অস্বীকার করি, কিন্তু বাস্তবে যে সব কারামত সত্যিকারের কারামত ওকে আমরা কখনো অস্বীকার করি না। কথা বুঝছেন? আচ্ছা, মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের মাধ্যমে যেসব অলৌকিক ঘটনাবলী প্রকাশিত হয়েছে অনেক সময় চ্যালেঞ্জের মোকাবেলা হয়েছে। যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ফিরআউন জাদুকরদেরকে জড়ো করলো, আর মুসা আলাইহিস সালাম একদিকে আর তার অনেক অনেক জাদুকর একদিকে। মুসা আলাইহিস সালামের কাছে কিছুই নেই, আছে শুধু তার লাঠি মাত্র। ওরা সব তাদের তিলিসমাতি, তাদের যা কিছু আছে ওগুলো পেশ করলো, রশি ছাড়লো, বড় বড় অজগর সাপ হয়ে গেল।
যখন মানুষ এই অবস্থা দেখে তখন হাততালি দিয়ে বাস কে মুসা একদম ধ্বংস, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু মুসা কি ধ্বংস হবেন? আল্লাহ তার হেফাজত করেছে, বলেন সুবহানাল্লাহ। মুসা এমন যে তার আসল শত্রু ফিরআউন, তার ঘরে মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন লালিত পালিত করেছেন। তাই বলি রাখে আল্লাহ মারে খেয়ে, সত্য না মিথ্যা? আল্লাহ যদি চায় কাউকে বাঁচাতে, কোন সৃষ্টি তাকে মারতে পারবে না। আর যদি কাউকে আল্লাহ পাক মারতে চান, কোন সৃষ্টি তাকে জীবিত রাখতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনকে অবকাশ দিয়েছেন, অথবা ফিরআউনিয়াদেরকে অবকাশ দেন, কিন্তু যখন ধরবেন তখন ছাড়বেন না। এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন বিভিন্ন সময়ে। মুসা আলাইহিস সালাম তাদের এত সব সর্পের সামনে আল্লাহর অর্ডার মোতাবেক তিনি ছাড়লেন তার লাঠি বড় সাপ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আসল রূপে সাপ, আসল রূপে সাপ হয়ে আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। হে মুসা আলাইহিস সালাম, তোমার ভয়ের কিছু নেই, তোমার ডান হাতে যা আছে তুমি তা ছাড়ো, নিক্ষেপ করো। যদি তুমি নিক্ষেপ করো, তালকাফ মা সানাউ, তারা যে সব ভেলকিবাজি দেখিয়েছে ওই সবকে গিলে, সবগুলোকে কিসে গিলে ফেলবে? তালকাফ মা সানাউ। ওরা যা করেছে ওটা হচ্ছে জাদুকরের ষড়যন্ত্র বা চক্রান্ত মাত্র। জাদুকর কিছু করতে পারে না। আমাদের ইমান দুর্বলের জন্য জাদু মুশকিলা, জাদু আল্লাহ মুশকিল, আল্লাহ মুশকিল। ইমান বাড়ান, ইনশাআল্লাহ জাদুকরের জাদু আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর জাতির উপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। তাই আমাদের তাওয়াক্কুল যদি সত্যিকারের অর্থে আল্লাহর উপরে হয়, তাবজাদি মোল্লা আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। আমি বলি জাদুকর কিছু করতে পারবে না যদি আমাদের পক্ষে আল্লাহ থাকে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুকররা কিছু করতে পারেনি। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাহায্যার্থী ছিলেন, মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন স্বয়ং আল্লাহ। তাই আমাদের সাহায্যে কে আসবেন? আল্লাহ। আমাদের যদি ভরসা থাকে আল্লাহর জাতির উপর, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তাহলে আল্লাহ আমাদের সাহায্যে থাকবেন এবং ছিলেন, আর ইনশাআল্লাহ বর্তমানে আছেন। আসহাবে ফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পূর্বের ঘটনা। সংক্ষিপ্তকারে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর থেকে সংক্ষিপ্তকারে তার ঘটনা পেশ করছি। বলছেন মুজাজুল কিসসা, বানা আবরাহাতুল হাবাশী কানিসাতান ফি সানআ শাহিকাতান মুযাখরাফাতাল আরজা وقد عزم أن يصرف حج العرب إليها بدلا من الكعبة نعوذ بالله। আবরাহা আল হাবাশী ইয়েমেনের গভর্নর ছিল। সানআয় সে একটা গির্জা তৈরি করলো, উঁচু, সুসজ্জিত, কারুকার্য খচিত। আর তার ধারণা ছিল আরবদেরকে মক্কা থেকে, কাবা মুশাররফা থেকে আরবদের মুখ ফিরিয়ে দিবে ওই ঘরের দিকে। আর ঘোষণা দিল তোমরা আর ওখানে যাও না, ওই মক্কায় যাওয়ার প্রয়োজন নেই। সানায় যে ঘর তৈরি করেছি এই ঘরেরই তোমরা ইবাদত করো, বা এই ঘরেরই তোমরা তাওয়াফ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ঘরেরই তোমরা হজ করো, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, বর্তমানে এরকম আবরাহা, নমরুদ, শয়তান বাংলাদেশে আছে কিনা? আপনি বলবেন কিরকম? এরকম তো কেউ দেখলাম না। আল্লাহর ঘর তৈরি করতে ওখানে, অথবা
কাবার মতো একটা কাবা তৈরি করে কেউ তো ঘোষণা দেয়নি যে তোমরা কাবায় যাও না, এখানে হজ করে নাও, হজ হয়ে যাবে। এরকম তো আর কোনো ঘর তৈরি করতে আমরা দেখিনি। আমরা বলবো হয়তো আপনি ঘর দেখেননি, কিন্তু আকীদা এরকম আছে। সে বলছে ওই ভণ্ডু, সে বলছে আমাকে মক্কায় যাওয়ার প্রয়োজন নেই, আমাকে মক্কায় যাওয়ার প্রয়োজন নেই। যখন আমি বলি তখন জিবরিল সরাসরি কাবা আমার সামনে নিয়ে আসে। আপনারা শুনেছেন? এটা শুনেননি? হাদা শয়তান খবিস। হজ পর্যন্ত করেনি, কিন্তু মানুষেরা তাকে, অনেক লোক তাকে আল্লাহর ওলি মনে করে। আসলে সে আল্লাহর ওলি না, সে হচ্ছে শয়তানের ওলি। এই খবিস তাদের আকীদা কাবায় গিয়ে হজের প্রয়োজন নেই, এখানে থাকলেই হজ হয়ে যাবে। ওই যে আবরাহা আল হাবাশী একটা কাফির ছিল, নাসরানি, তার ষড়যন্ত্র ছিল কাবা থেকে, মক্কায়ে মুকাররমা থেকে মানুষের মুখ ফিরিয়ে দেয়া তার কাবার দিকে, তার তৈরি করা কাবার দিকে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওইটার নাম দিয়েছে কাবা। কিন্তু লোকজন, আরবের লোকজন ওকে খারাপ পেল, কুরাইশের লোকজন খুবই রাগান্বিত হলেন। কারণ এতদিন যাও চলে আসছে, মুশরিক হলো তারা বুঝে এটা হচ্ছে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। বলতেন হাত্তা কাসাদাহা বাযুহুম মুতাওয়াসসালা ইলা দুখুলিল কানিসাতি লাইলান ফাআহদাথা ফিহা, শেষ পর্যন্ত। এমনকি কোন এক ব্যক্তি ওখানে গেছে, ওই কানিসা আর গির্জার ভিতরে ঢুকে ওখানে পায়খানা করেছে। পায়খানা করে পায়খানার দেয়ালে তো পায়খানা লাগিয়ে দিয়েছে, দেয়ালে ওই ঘরে পায়খানা লাগিয়ে দিয়েছে। কারণ এই ঘর তো আর কাবা না, এই ঘর এই আবরাহার কাবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শয়তান তৈরি করেছে আর বলছে এটাই কাবা। নাউযুবিল্লাহ। তাই সনার আশপাশের লোকজন এর বিরোধিতা করেছেন, কিন্তু তার শক্তি বেশি। পুলিশ বাহিনী তার পক্ষে, কথিত বিজিবি তার পক্ষে। একটা কথা বললাম, সেনাবাহিনী তার পক্ষে। আপনার জনসমর্থন যতই বেশি হোক না কেন, কাজ হবে না। সে ক্লাসিং কূপ চালিয়ে দিবে, ব্রেন গান স্টেন গান চালিয়ে দিবে। আপনি কি করবেন? আপনি শুধু হই চই অমুক গেল কই, তাই না? কিন্তু তার সাথে ওইটা লাশ পড়ে থাকে, পরে বলে আমি একটাও মারিনি। ঠিক না? ঠিক। কিন্তু রব আছেন। কে আছেন বলেন? আল্লাহ আছেন। সবচেয়ে বড় শক্তিশালী কে? আবরাহাকে আল্লাহ ধ্বংস করেছেন, শুনবেন। ফিরআউনকে আল্লাহ ধ্বংস করেছেন, শুনেছেন। আরো শুনবেন। এই আবরাহা, এবারে শুনেন, বলছেন ফাআকসামা ইন্নাহু লায়াসিরান্না ইলা বাইতি মক্কাহ ওয়া লাইয়ুখাররিবান্নাহু হাজারান হাজারান। সে কসম খেয়ে বলছে সে বায়তুল্লাহ মক্কার ঘরের দিকে রওনা দিবে, অভিযান চালাবে, আর ওখানে গিয়ে এক একটা পাথর তুলে 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 ওকে ধ্বংস করে দিবে, কাবাকে। বলছেন ইমাম ইবনে কাসির, ওয়া যাকারা মুকাতিল ইবনে সুলাইমান আন্না ফিতয়াতাম মিন কুরাইশ দাখালুহা ওয়া আজ্জাজু ফিহা নারান ওয়া কানা ইয়াওমান শাদীদার রিহ ফাহতারাকাত ওয়া সাকাতাত ইলা আল-আরদ فسار أبرهة في جيش كثيف عرمرم واستصحب فيلا عظيما كبير الجثة يقال له محمود ورأى العرب
আন্নাহু হাক্কুন আলাইহিমুল মুহাজাবাহ দুনাল বাইতি ফাখারাজা, শেষ পর্যন্ত। মুকাতিল বিন সুলাইমান বলেন, কিছু সংখ্যক জওয়ান কুরাইশের ওই ঘরে ঢুকে তারা ঘরের ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে। আর ওই দিন প্রবল বাতাস চলছিল, যার ফলে ওই ঘর একদম জলে ছাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাটির সাথে নিষ্পেষিত, মাটিতে পড়ে গেছে। যখন এই অবস্থা দেখলো, সাধারণ লোকজন মানছে না, তাহলে কি করতে হবে? ওই যে বায়তুল্লাহ মক্কা মুকাররমায় যে ঘর রয়েছে সেই ঘরকে আমাকে ধ্বংস করতে হবে। কারণ যার মন আল্লাহ পাক পাল্টে দেয়, যাকে আল্লাহ গুমরাহ করে দেয়, ও হেদায়েত পাওয়ার মতো নয়, হেদায়েত পাওয়ার মতো না। তার উচিত ছিল এইসব জনগণ যেহেতু আমার বিরোধী, তাহলে আমি এরকম করার কি ফায়দা? হাল্লে তোমাদের কথা, তোমাদের ঘরকে তোমরাই মানো, তাই না? কিন্তু মানবে না। দেখেন না আমাদের ফিরাউনের কি অবস্থা। হ্যাঁ, কোনো ফিরাউন কম না, আগের ফিরাউনও কম ছিল না, বর্তমান ফিরাউন। আমরা কোনো ফিরাউনের সাথেই না ইনশাআল্লাহ। কথা হচ্ছেন? আমি আর আমার মতো যারা বিশ্বাস করে, আমরা কোনো ফিরাউনের সাথেই না। হয়তো এই ফিরাউন থেকে ওই ফিরাউন বড়, এরকম হতে পারে, কিন্তু কেউ খুশি হবে না। এক ফিরাউনের কথা বললাম তো বলে হ্যাঁ আমার ফিরাউন ভালো, না, একটাও ভালো না। হয়তো এক ফিরাউন থেকে আরেক ফিরাউন আরো বড়, এইটা হয়। সব কাফির সমান? সব কাফির আল্লাহর দুশমন, কিন্তু সব কাফির সমান হয় না। একটা আছে এরকম বিজা, আর একটা দুশমন, মুসলমানদেরকে কাটে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। দুটোটা সমান? সমান না, বেশ কম আছে। কিন্তু কাল কিয়ামতের দিন সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আযাব ওই রকম বেশ কম হবে, কিন্তু থাকবে কোথায়? সবাই জাহান্নামে। তাই কোন ফিরাউনের পক্ষে আমরা নাই ইনশাআল্লাহ তাআলা। তাই তোমাদেরকে খুশি হওয়ার কিছু না। এটাও ফিরাউন, আগেরটাও ফিরাউন। কি না করেছে উলামাদের সাথে। যদিও তারা বলছেন অনেক উলামা টেকায় পরে আমরা আছি, কিন্তু বাস্তবে একটু খেয়াল করি, কম করেনি ওই ফিরাউনও। ইয়া আল্লাহ, তুমি এইসব ফিরাউনদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করো, তুমি তোমার দ্বীনের হেফাজত করো। বলছেন ওয়ারা আল আরব আন্নাহু আনাম, ওই সময় আবরাহা দুর্ভেদ্য সৈন্যবাহিনী নিয়ে মক্কার অভিমুখে রওনা হলো। তার সাথে নিল বিরাট আকারের একটা হাতি, যার নাম হচ্ছে মাহমুদ, যাকে তারা বলে কি মাহমুদ। আরবের লোকজন দেখলো একে আগেভাগেই, মক্কায় যাওয়ার আগেভাগেই তাকে বাধা দেওয়া উচিত, তার পথ রুদ্ধ করে দেওয়া উচিত। ওই সময় জুনাফার এক ব্যক্তি তার সম্প্রদায় নিয়ে তার বিরুদ্ধে লড়াই করলো, কিন্তু আবরাহার সামনে তারা টিকতে পারলো না। আবরাহা ওদেরকে পরাজিত করে সামন দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে এরকম অন্য ব্যক্তি বলছেন ওয়াকাযালিকা ই'তারাদা আবরাহাতা নুফাইল ইবনে হাবিব আল খাসআমি, প্রায় ওই লোকটি তার গোত্রের লোকজনকে নিয়ে প্রায় 2 মাস যাবৎ তার সাথে লড়াই করেছে, কিন্তু মুদ্দাতে শাহরাইন বলছেন ফাহাজামাহুম আবরাহা আয়দান, পরে তাদেরকেও আবরাহা পরাজিত করেছে। ওয়া আসারা নুফাইলান, আর নুফাইলকে বন্দী করে তার সাথে নিয়ে গেছে। ওয়া হাম্মা বিকাতলিহি সুম্মা আফা আনহু, আর মনে করলো ওকে হত্যা করে দেব, কিন্তু পরে সে মনে করলো ওকে হত্যা না করাটাই ভালো, তাই তাকে হত্যা না করে তার সাথে নিয়ে গেছে। কেন নিয়ে গেল? যেন সে হিজাজ মক্কার রাস্তা দেখিয়ে দেয়। তার টেকনিক, ওকে নিজের সাথে রাখি, বলবো কোন দিকে মক্কা কোন দিকে মক্কা, হ্যাঁ রাস্তা দেখিয়ে দিবে, তাই তাকে রেখেছে। এমনিভাবে যখন আসলো তায়েফ, তখন ওই সময় তায়েফের লোকজনও তার সাথে কম্প্রোমাইজ করলো। কি করবে? কেউ পারছে না, তো বিশাল শক্তি, ওই সময় কেউ পারবে না। বলছেন
শেষ পর্যায়ে যখন আবরাহা আসলো তার সৈন্যদল নিয়ে মুগাম্মাস নামক এক এরিয়ায়, মুগাম্মাস ওয়া হুয়া করিবুম মিন মক্কা, মক্কার কাছাকাছি একটি স্থান, তার নাম হচ্ছে মুগাম্মাস। ওখানে আসার পর ওখানে অবতরণ করলো। ওখানে যখন নামলো, অবস্থান নিল, তার সৈন্যরা মক্কাবাসীর উটের উপর আক্রমণ করলো। তখন মক্কাবাসীর উট তারা ছিনিয়ে আনলো ওই আবরাহার সৈন্যদল, কারণ মক্কাবাসীর তেমন শক্তি নাই। আপনারা দেখবেন তাদের শক্তি নাই, এমন শক্তি নাই যে আবরাহার বিরুদ্ধে তারা অভিযান চালাবেন বা যুদ্ধ করবেন। কাবা শরীফের হেফাজত করার মতো, মক্কার হেফাজত করার মতো শক্তি তাদের নেই। তাই কি করবে তারা? তাদের বাড়ির কাছে এসেছে। যদি এরকম শক্তি হতো বা সাহস হতো তাদের, তাহলে 1000 কিলোমিটার দূরে হয়তো আগেই সৈন্যবাহিনী পাঠিয়ে দিত, আগে ভাগেই ওদেরকে ওখানেই তোমরা রুখে দাও, ঠিক না? কাছে আসবে কেন? কিন্তু শক্তি নাই বিদায় পারেনি, এসেছে মুগাম্মাসে। মক্কাবাসী যারা, ওদের উটের পালকে পাল ছিনিয়ে নিয়ে এসছে। এই উটের মধ্যে 200 উট ছিল আব্দুল মুত্তালিবের। আর এই আব্দুল মুত্তালিব হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, কাবা শরীফের মুতাওয়াল্লি। আবরাহা ওই সময় এক ব্যক্তি পাঠালো মক্কায়, বলল তুমি কুরাইশের সবচেয়ে বেশি মর্যাদাশীল যে ব্যক্তি, তাকে তুমি এখানে নিয়ে আসো। আর তাদেরকে তুমি জানিয়ে দিবে যে আমরা তাদের সাথে যুদ্ধের জন্য আসিনি, আমরা এসেছি এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। তবে যদি তারা বাইতুল্লাহ এই ঘরের রক্ষার জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাবো। কিরকম শক্তি দেখেন তো! মানুষের জান মাল, মুসলমান হিসাবে নিজের জান থেকে আরো বেশি কদর কার? আল্লাহর ঘরের, ঠিক না? বাইতুল্লাহ, সন্দেহ আছে? কিন্তু এত সত্য তারা পারছে না। দেখবেন পরে ঘটনা। তখন ওই যে যাকে সে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছিল, সে নিয়ে এসেছে আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিবকে দেখে সে তার সম্মান করলো। আর সে যে কার্পেট এর উপর বিছানা বা চাদরের উপর বসা ছিল, ওই জায়গায় তাকে বসালো আবরাহা আব্দুল মুত্তালিবকে। আবরাহা এবারে তার অনুবাদকের মাধ্যমে তাকে বলল, আপনার কি প্রয়োজন আছে বলেন, কোনো বিশেষ কিছু আছে বলেন। আবরাহা তখন বললেন, হাজতি আন ইয়ারুদ্দা আলাইয়া আল মালিকু 200 বাঈরিন আসাবাহা লি। আমার প্রয়োজন হলো আপনার সৈন্যবাহিনী আমার 200 উট তারা ছিনিয়ে নিয়ে এসছে, তো আমার প্রয়োজন হচ্ছে আমার উটগুলির জন্য তারা ফিরিয়ে দেয়, বা আপনি যেন, আপনি রাজা, আপনি ফিরিয়ে দিন, এটা হচ্ছে আমার প্রয়োজন। আবরাহা বলল, তোমার কথা শুনে আমার আজীব লাগছে, তোমার কথা আমার কাছে কিরকম লাগছে জানি। আতুকাল্লিমুনি ফি 200 বাঈরিন আসাদতুহা লাক ওয়া তাতরুকু বাইতান হুয়া দীনুকা ওয়া দীনু আবাইক। তুমি আমার সাথে তোমার 200 উট সম্পর্কে কথা বলো, অথচ তুমি তোমার সেই ঘর সম্পর্কে কথা বলছো না, যেটি হচ্ছে তোমাদের দিন, তোমাদের বাপদাদাদের দিনকে সামনে রেখে যে ঘর ছিল, ওই ঘরকে আমি ধ্বংস করার জন্য আসছি, তুমি কিন্তু কিছু বলছো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভালো করে বুঝুন কি বলে, তাই না? বলছেন উটগুলি দিয়ে দাও। আব্দুল মুত্তালিব বললেন, ইন্নী আনা রাব্বুল ইবিলি ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাউহু। আমি হচ্ছি উটের মালিক,
আর ঘরের মালিক আমি না, ঘরের মালিক আছেন একজন, তিনি বলছেন কি ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাহু, এই ঘরের এক রব আছেন যিনি এই ঘরের হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ইমাম আব্দুল মুত্তালিব কিন্তু মুশরিক, বুঝছেন? আব্দুল মুত্তালিব কি মুশরিক, কিন্তু তিনি মানতেন উপরওয়ালা একজন। আর একথাই গতকালকে বলেছি, বাংলাদেশের কত মুসলিম মুশরিক মানে উপরে আল্লাহ এক, মানে না, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইবাদত করছে আল্লাহ ছাড়া অন্যের। তাহলে এদের মাঝে আর আব্দুল মুত্তালিবের মাঝে পার্থক্য কি? আব্দুল মুত্তালিব মেনেছেন, এখানে বলছেন ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাহু, এই ঘরের রব একজন, উনি এই ঘরের হেফাজত করবেন, এই ঘরের সম্পর্কে আমার কথা বলার প্রয়োজন নেই, আমার তত্ত্বাবধানে হচ্ছে আমার উট, ওগুলো সম্পর্কে আমি কথা বললাম, তুমি আমার উটগুলি আবার ফিরিয়ে দাও। ওই শয়তান বললেন মা কানা লিয়ামতানিআ মিন্নি, অর্থাৎ তোমার যে রব তুমি বলছো, আমার অভিযান থেকে এই ঘরের হেফাজত সে করতে পারবে না। আবরাহা বলল। আব্দুল মুত্তালিব কি বললেন? বলছেন আনতা ওয়া যাকা, যাও তুমি জানে, তোমার আল্লাহ, ওই আল্লাহ জানে। হ্যাঁ, এই ব্যাপার আমার কাছে না, তোমার ব্যাপার। ও আর ও বলতে কে? আল্লাহ তোমার থেকে প্রতিশোধ নেবে খালি। সুবহানাল্লাহ। এরপরে আবরাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলি দিয়ে দিল। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এই হস্তি বাহিনীর ষড়যন্ত্র আমি কি ব্যর্থ করিনি, ওদের চক্রান্ত আমি কি নিষ্ফল করিনি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কিরকম দেখেছেন? আব্দুল মুত্তালিব তার উটগুলি নিয়ে তিনি চলে এসেছেন। এসে কুরাইশের লোকজনকে বললেন তোমরা মক্কার আশপাশ থেকে চলে যাও, পাহাড়ের শৃঙ্গগুলিতে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করো, আর উপর থেকে দেখো ওরা কি করছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তার হেফাজত করবে, তোমরা এখানে থাকো না, খালিফ হও। তারপরে আব্দুল মুত্তালিব আর তার সাথে কিছু লোক ছিলেন কুরাইশের, ওরা চলে গেছেন কাবায়। কাবার দরজার শিকলে ধরে তিনি বলছেন লা হাম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহালুহুম আবাদান মাহালাক। কোনো চিন্তা নেই, মানুষ তার বাড়ির হেফাজত করে, আর তুমি তোমার বাড়ির হেফাজত করো। লা হাম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক। হে রব, যে কোনো মানুষ তার বাড়ির হেফাজত করে কিনা? এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তার মালের জন্য, তার জানের জন্য, তার বাড়ির জন্য মারা যায় তাহলে সে হচ্ছে শহীদ। তার জান মাল রক্ষার জন্য কেউ যদি মারা যায় সে কি? শহীদ। আপনার কাছে হঠাৎ করে ডাকাত আসলো, নিয়ে যাচ্ছে আপনার টাকা, আপনি বলেন দেব না, 1 টাকাও তোকে দেওয়া যাবে না, এটা আমার মাল। তার হাতে ছিল পিস্তল, দিয়ে গুলি করে দিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কি হয়ে গেছো? শহীদ। বলি আলহামদুলিল্লাহ। কোন অবস্থানে অনেক মানুষ এরকম মারা যায়, বাংলাদেশে মারা যায় কিনা? চোর ডাকাতের আমল বুঝতে পারছেন তো? এক জামানা অনেক আগে ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত করো আমাদের দেশের মুসলমানদের,
দেশের অবস্থানকারী যেসব লোকজন রয়েছে সকলের, এই দেশে বসবাসকারী মুসলিম গায়র মুসলিম যারা রয়েছে, আল্লাহ সবার জানমালের হেফাজত করো, বিশেষ করে মুসলমানদের হেফাজত করো। আর এইসব জালিমদের তুমি পাকড়াও করো আল্লাহ, জালিমদের পাকড়াও করো, ফিরাউনি শক্তিদেরকে পাকড়াও করো। এবারে আছেন, তিনি বললেন ওদের ক্রোশ আজকে গালিব হবে না, ওদের কৌশল তোমার কৌশলের আগে চলতে পারে না, ওই আল্লাহকে বললেন। এবারে আব্রাহা তার হাতিকে মক্কার দিকে, আব্রাহা তার হাতির মুখ করে দিয়েছে সামনে যাওয়ার জন্য। ওই জায়গায় আগে যে নুফাইল বিন হাবিব ওকে রাস্তা দেখাবার জন্য নিয়ে এসেছিল, হ্যাঁ, ওকে মাফ করে দিল, ওকে হত্যা করলো না, উনি তো তার সাথেই। বলছেন ওই নুফাইল বিন হাবিব হাত্তা কামা ইলা জামবিহি, ওই হাতির কাছে আসলেন, এসে তার কানে ধরলেন, বলছেন আবরিক মাহমুদ ওয়ারজি রাশিদান মিন হাইথু আতাইতা ফাইন্নাকা ফি বালাদিল্লাহিল হারাম। বলছেন উবরুক মাহমুদ, অর্থাৎ মাহমুদ তুমি এখানে বসে পড়ো, আর যে স্থান থেকে এসেছো, যেখান থেকে এসছো সেখানে তুমি ফিরে যাও, ভালো অবস্থায় চলে যাও, কারণ তুমি বালাদিল্লাহিল হারাম, আল্লাহর দেশে এসে গেছো, আল্লাহর হারাম রাষ্ট্রে, যেখানে কুকাজ করা হারাম, বালাদে হারামে তুমি এসেছো, তুমি ফিরে যাও। তারপরে বলছেন সুম্মা আরসালা উযুনাহু ফাবারাকাল ফিল, তারপরে তার কান ছেড়ে দিলেন, তখন নাকি ওই ফিল হাতি ওখানেই বসে গেছে। আর নুফাইল ওখান থেকে দৌড়ে দৌড়ে চলে এসেছেন মক্কায়, ওই পাহাড়ে এসে কুরাইশের লোকজন যেখানে আশ্রয় নিয়েছেন ওখানে তাদের সাথে এসে শামিল হয়ে গেছে। এবারে আম্মা আসহাবুল ফিল ফাদারাবুল ফিল লিয়াকুম ফাআবা وجعلوا لا يصرفونه إلى جهة من سائر الجهات إلا ذهب إليها وإذا وجهوه إلى الحرام ربض। তারা হাতির পরিচালক যারা, ওরা তাকে মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মক্কার দিকে সে এগিয়ে আসে না, ওদিকে যায় না, কিন্তু অন্য যে কোনো দিকে যদি তাকে মুখ করে দেওয়া হয় ওদিকে চলে যায়, কিন্তু মক্কার দিকে আসে না। সুবহানাল্লাহ। বলছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই হস্তি বাহিনীকে, আবরাহার দলকে ধ্বংস করার ইচ্ছা করলেন, রব্বুল আলামিন উপর থেকে, সমুদ্র থেকে পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি, ওই কোত্থেকে আসছে সমুদ্র থেকে, আর ওরা চিনে কোন জায়গায় যেতে হবে, কারণ ওরা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত, আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা ওখানে যাও। আর আব্রাহার সৈন্যবাহিনী কোনটা তাও জানে, আল্লাহর পক্ষ থেকে, যে দুশ্মন তাকেই চিনে ওর উপর আক্রমণ করার জন্য। আর যারা আল্লাহর বন্ধু ওদেরকে মারবে না তো, খালা কোয়েস মুমতাজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। বলছেন ওইসব পক্ষীকুল পাখিরা, তারা 3টি পাথর নিয়েছে, একটি চঞ্চুতে ঠুটে আর 2টি 2 পায়ে। বলছেন فجاءت حتى صفت على رؤوسهم ثم صاحت وألقت ما في أرجلها ومناقرها فما يقع حجر على رأس رجل إلا خرج من دبره ولا يقع على شيء من سجد جسده إلا خرج من الجانب الآخر। سبحان الله। ওরা এসেছে ঝাঁকে ঝাঁকে, দলে দলে পাখি এসেই আব্রাহার দলের উপরে তারা একসাথে মিলে সারি সারি হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। সারি সারি হয়ে দাঁড়িয়ে গেছে। নিয়মতান্ত্রিক, বোঝা যাচ্ছে প্রত্যেকটা সৈনিকের উপরে এক একটা, বুঝতে পারছেন কিনা? এই টেকনিক কে শিখালো যুদ্ধের? ও পাখি কি জানে, কিন্তু পাখি মৌজুদ। হ্যাঁ, পাখি না, এটা হচ্ছে সৈন্যবাহিনী, সেনাবাহিনী।
তোমার সেনাবাহিনী কই যাবে যদি আল্লাহ সেনাবাহিনী পাঠিয়ে দেয়? কিন্তু কথা হলো আমরা মুসলমান হচ্ছি দুর্বল, ইমানি লাইন আমাদের ঠিক না, আমলি লাইন ঠিক না। যদি আমরা ওই রকম হতাম তাহলে যে রব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করেছেন, যে রব্বুল আলামিন আব্রাহার এত বড় সেনাবাহিনীকে ধ্বংস করে কাবা শরীফের হেফাজত করেছেন, যদি আমরা সত্যিকারের মুসলমান হতাম, আমাদের ইমান যদি ওই রকম থাকতো, তাহলে এই জমানায় তো ওই আল্লাহ আছেন যে আল্লাহ কাবা শরীফের হেফাজতের জন্য আবাবিলকে প্রেরণ করে আব্রাহাকে ধ্বংস করেছেন, ওই আল্লাহ তো এখনো আছেন কিনা? যদি আমাদের ইমান মজবুত হতো, আমি বলতে পারি আমাদের বাবরি মসজিদ, ইন্ডিয়ার বাবরি মসজিদকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেন। নাম হচ্ছে মুসলমান কিন্তু কাজ হচ্ছে মুশরিকের, নাম হচ্ছে মুসলমান কাজ হচ্ছে আল্লাহর নাফরমানের, আর দাবি করো কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। রব বলেছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা বিজয়ী হবে। আমাদেরকে দেখা উচিত আমাদের মধ্যে ঈমানি শক্তি কতটুকু আছে। নামাজটা পর্যন্ত পড়ে না মুসলমান, গেন বাদ্যযন্ত্র সব সময় বাজাচ্ছে, ডিশ আর টিভি আর নেট নিয়ে কতি ছবি নিয়ে সব সময় বসে আছে, জুয়া খেলে, তাস খেলে, পাতা খেলে, সুদ খায়, ঘুষ খায়, আবার দাবি করে আমি 1 নম্বর মুসলমান। এই অবস্থায় আল্লাহর সাহায্য কিরকম আসতে পারে? মুসলমান যদি মুসলমান হয় আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আচ্ছা, বলছেন উপরে এসে সারি সারি হয়ে তারা এরকম দাঁড়িয়ে গেছে, উপর থেকে ছাড়ে। বলছেন যার মাথায় এই পাথর পড়তো, মাথার ভিতরে ঢুকে একদম পায়ুপথে বের হয়ে যেত পায়খানা রাস্তায়। যদি শরীরের কোনো জায়গায় পড়ে তাহলে একদিক থেকে হয় অন্য জায়গায় পড়ে যেত, মানে বের হয়ে যেত। এরকম করে রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। বলছেন আইনাল মাফারু ওয়াল ইলাহু তালিবু ওয়াল আশরামুল মাগলুবু লাইসাল গালিবু। আইনাল মাফারু ওয়াল ইলাহু তালিবু ওয়াল আশরামুল মাগলুবু লাইসাল গালিবু। তুমি পালিয়ে যাবে কোথায়? কারণ তোমার অনুসন্ধানে আছেন স্বয়ং রব্বুল আলামিন, ইলাহ, সত্যিকারের মাবুদ। আশরাম এটা পরাজিত, আশরাম বলতে ওই আবরাহ আল আশরাম, ও কিন্তু গালিব হয়নি আর হবে না। আইনাল মাফারু ওয়াল ইলাহু তালিবু ওয়াল আশরামুল মাগলুবু লাইসাল গালিবু। আমরা বলি কোন শয়তানই ইনশাআল্লাহ গালিব হবে না, আল্লাহ সব শয়তানকে আল্লাহ পরাজিত করবেন। হয়তো আল্লাহ পরীক্ষা করছেন মুসলমানকে, টন 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 টন। হ্যাঁ, আপনি হাড়ি আমরা যখন কিনি, বাংলাদেশের মানুষ মাটির হাড়ি, মাটির পাতিল কিনে কিনা? চিনেন আপনারা না চিনেন? আচ্ছা, আমার থেকে আরো বেশি চিনার কথা, তবু আমি মাঝে মধ্যে দেখি। তো আগে দেখতাম, এখন দেখি না। তো মানুষেরা পাতিল কিনে এরকম দেখে কিরকম আওয়াজ, যদি টন টন হয় মমতাজ, ঠিক না? আওয়াজ একটু ফাটা ফাটা, এটা ঠিক নেই, গড়বড় আছে। সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহ একটু টন টন করে দেখে পরীক্ষা করে। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকজন কি মনে করে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর তাদের পরীক্ষা করা হবে না? লাজিম পরীক্ষা, কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলবেই চলবে। কিন্তু আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম কত বিপদের সম্মুখীন হয়েছেন। আমাদের পূর্বেকার লোকজন মুসলমান এমনকি কোন নবীকে এরকম করা হয়েছে যে করাত দিয়ে তার শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, এই ইমানের কারণে, ইসলামের কারণে। আর আমরা এমনই মুসলমান না, আমরা বস শুধু বাড়িতেই বসে থাকবো, হ্যাঁ, ঘরে বসে থাকবো, আর শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে থাকবো, গাড়িতে থাকবো,
সুন্দর সুন্দর নারী নিয়ে ঘরে বসে থাকবো, আর লড়াই ফসাদ বলতে, পরীক্ষা বলতে কিছুই নেই, তাই না? কেউ যদি আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে, আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে, সেন্টারে আসে ঠাট্টা বিদ্রুপ করছে, ও ওখানে গেছে আর কি, আপনি ছেড়ে দেন। অনেক লোক আছে না, আরেকটা বলেছে কি সে, ও ছেড়ে দেয়। তাহলে আপনার ইমানটা কিরকম? ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে এসে, মসজিদে এসে মানুষ আল্লাহর নাম নিবে, আল্লাহর ঘরে এসে সালাত আদায় করবে, আল্লাহর ঘরে এসে কোরআন তিলাওয়াত করবে, কিন্তু সে ওদেরকে বাধা প্রদান করে। আল্লাহ বলছেন এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে? এই সেন্টারে যারা আসে, কেন আসে বলেন? আপনারা উত্তর দিন। কেন আসেন আপনারা? টাকা কামাই করার জন্য, পয়সা কামাই করার জন্য, না দিন শোনার জন্য? দিনে আলোচনা শোনার জন্য, দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য। ও আসতে পারছে না, কিন্তু এদেরকে আসার পথে বাধা প্রদান করবে। আপনারা এইসব বাধা উপেক্ষা করে নিজে আসবেন, আরো লোকজন নিয়ে আসবেন, বলুন ইনশাআল্লাহ। সবাই একমত? ইমান তাজা করবেন, সব সময় চেষ্টা করবেন মানুষ যেন বেশি হয়। কম বেশ হয়, কিন্তু আমার টার্গেট থাকবে কম, যেন মানুষ কমে না, মানুষ যেন আরো বাড়ে। বলো ইনশাআল্লাহ। হকের পথের প্রতীক লোকজনের সংখ্যা যেন আরো বাড়ে। বেদাতের পথ আমরা রুদ্ধ করে দিব, শিরকের পথ আমরা রুদ্ধ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ঝান্ডা বুলন্দ করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম যদি হয়, আমাদের যদি আকীদা বিশ্বাস এরকম থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা এরকম নবীর সুন্নতের ঝান্ডা বুলন্দ হয়েছে বলে আমরা একদিন দেখতে পাবো। তাই আমরা বলি, যারা পৃথিবীর বুকে হকের ঝান্ডা বুলন্দ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ঝান্ডা বুলন্দ করার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন। আল্লাহ তাদেরকে এবং আমাদের সকলকে হকের পথে আরো অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা শুনেন, এরপরে বলে দিই সংক্ষিপ্ত। আল্লাহ এদেরকে পাকড়াও করলেন, সব ধ্বংস। কিন্তু আব্রাহা বলছেন, قال عطاء بن يسار ليس كلهم أصابه العذاب في الساعة الراحنة بل منهم من هلك سريعا ومنهم من جعل يتساقط لحمه عضوا وهم هاربون نعوذ بالله من ذلك. فلما بعث الله محمدا صلى الله عليه وسلم كان فيما يعد به على قريش من نعمته عليهم وفضله ما رد عنهم من أمر الحبشة لبقاء أمرهم ومدتهم. فقال ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. বলছেন ওই সময় যে আল্লাহর আযাব এসেছে, ওই সময় সবাই কিন্তু ধ্বংস হয়নি। কিছু মানুষ ওই জায়গায় ধ্বংস হয়েছে, মারা গেছে, আর কিছু মানুষ পালিয়ে গেছে। কিন্তু কিরকম? বলছেন শরীরের গোশত, মাংসপিণ্ড একের পর এক করে খণ্ড খণ্ড হয়ে পড়ে গেছে, নাউযুবিল্লাহ। এরকম করে কিছু লোক রাস্তায় মারা গেছে। আব্রাহা ওখানে সনায় পৌঁছেছে। সনায় পৌঁছার পরে সে বৃত্তান্ত বলেছে, ভালো করে লোকজনকে বলল এরকম ব্যাপার, তারপর সে মারা গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন সে এমনি মারা যাবে না, ওদেরকে সতর্ক করবে, তারপর বলবে আর বুঝো না, আর বলো না কি হলো, কেন যে এরকম করলাম, হায় রে আক্ষেপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাই আমি বলি, যারা আল্লাহর দুশমন, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে ধ্বংস আর আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাজিল হওয়ার পূর্বে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করবে কিনা? আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে বলে দেন, হে আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহ মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেয় মুহূর্তের ভিতরে। বলি সুবহানাল্লাহ। অতএব আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। আমি বলি ওইসব জালিমদেরকে, যদি তোমরা আল্লাহর দিকে ফিরে এসো,
আর আল্লাহর দিকে তওবার মাধ্যমে ফিরে আসো, ইস্তিগফার পাঠ করো, সত্যিকারের অর্থে তওবা করো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তোমাদেরকে কাফিরদের খাতা থেকে তোমাদের নাম মুছে ফেলে মুসলমানদের কাতারে শামিল করে দিবেন, যদি তোমরা সত্যিকারের অর্থে তওবা করো। মাগফিরাত দারুদ উম্মিদ আজ লুতফাতু যাকে খুদ ফরমুদ লা তাকনাতু। এই জন্য কবি বলেছিলেন, ও আল্লাহ আমার কাছে বড় কিছু নাই, কিন্তু একটা কথা আছে। কি আছে? মাগফিরাত দারুদ উম্মিদ আজ লুতফাতু যাকে খুদ ফরমুদ লা তাকনাতু। ও আল্লাহ আমার কাছে তোমার রহমতের আশা আছে। সুবহানাল্লাহ বলি। কি আছে আমাদের? আল্লাহর রহমতের আশা। আমাদের মধ্যে থেকে সবার মধ্যেই কমি আছে, ত্রুটি আছে, কিন্তু একটা জিনিস আছে, ওইটা কোনটা? ও আল্লাহ আমার কাছে বেশ কিছু নাই, বেশ ইবাদত নাই, বেশ ইমান নাই, বেশ আমল নাই, বেশ তসবিহ নাই, বেশ কোরআন নাই, বেশ যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ একটা জিনিস আছে, আমার কাছে আছে তোমার রহমতের আশা। যেহেতু তুমি নিজেই বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অতএব আমরা নিজেরা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হই। আল্লাহ ইনশাআল্লাহ ওইসব জালিমদেরকে পাকড়াও করবে ইনশাআল্লাহ। তাই এরপরে আল্লাহ কি বললেন وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। ওই হচ্ছে তার অর্থ। আপনারা যে ঘটনা শুনলেন ইনশাআল্লাহ খের, এটাই সত্যি হবে, কারণ এটা হচ্ছে তার ব্যাখ্যা স্বরূপ। বলছেন আমি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলাম। তাই আবাবিল, অনেকে মনে হয় আবাবিল পাখির নাম, আসলে পাখির নাম না। আবাবিল অর্থ কি বললাম? ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি পাঠিয়েছেন ওইটা আল্লাহই জানেন। ওইটা কে জানে? আল্লাহ। নাম কি ওইটা তুমি জানো না, কারণ এখানে যে পাখি পাঠিয়েছেন ওই পাখি হচ্ছে আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিক পাখি আল্লাহ প্রেরণ করেছেন ওইসব আব্রাহাদেরকে ধ্বংস করার জন্য। তাই পাখির নাম উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য কি? আল্লাহর সৈনিক। তাই আল্লাহ তার সৈনিককে পাঠিয়েছেন আর এদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারপরে কি? ফাজআলাহুম কাসফিম মাকুল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বক্ষিত গাছের মতো করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ যা চায় তাই করতে পারে। আমাদের বিশ্বাস যেন থাকে আল্লাহর জাতের উপর। আল্লাহ তুমি আমাদেরকে এই ঘটনাকে সামনে রেখে শিক্ষা লাভ করার তৌফিক দান করো। নাস্তিকদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দাও। মুরতাদদেরকে হেদায়েত লাভ করার তৌফিক দাও। আল্লাহ যেসব মুসলমান বুঝে না বুঝে নাস্তিকদের সাথে রয়েছে, আল্লাহ ওদেরকে হকের পথে আসার তৌফিক দাও। মুসলমানদেরকে শিরিক বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও। যেসব মুসলমান বুঝে না কিন্তু শিরিক করে, বাবাকে ছাড়ে না, শাহজালালকে ছাড়ে না, পীরকে ছাড়ে না, অমুককে ছাড়ে না আর তমুককে ছাড়ে না, আল্লাহ এদেরকে হক বুঝে শিরিক পরিত্যাগ করে তোমার একত্ববাদী বান্দা তুমি বানিয়ে দাও। আল্লাহ এদেরকে হক বুঝে শিরিক বেদাত পরিত্যাগ করে একত্ববাদী বান্দা হওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين.